অপ্রতিরোধ্য ইসরায়েল। গাজা সিটিতে এবার ভয়ঙ্কর হামলা চালালো ইসরায়েলের সেনা এবং তারা এক্ষেত্রে সরাসরি একটি মসজিদকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিল। এবং এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের একাধিক ইসলামিক রাষ্ট্র কার্যত হতবাক। আজকে ইসরায়েলের মিডিয়া এই খবর সামনে এনেছে এবং তারা বলেছে যে গাজা সিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পীঠস্থান, সেই নাম আল মুকাত্তিন মসজিদ, তার উপর ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক চালানো হয় ইসরায়েলের পক্ষ থেকে। এই মসজিদটি সাম্প্রতিককালে শরণার্থীদের যে জায়গা হিসাবে মানে বাসস্থান হিসাবে কিন্তু কাজ করছিল। সেই পীঠস্থানের উপর ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক চালানো হয় ইসরায়েলের পক্ষ থেকে এবং ইসরায়েল স্পষ্টত এই হামলার পর বুঝিয়ে দেয় যে তারা কোনো অবস্থাতেই ইরান কিংবা প্যালেস্তাইনের সঙ্গে কোনো নেগোশিয়েট করতে রাজি নয়। অর্থাৎ এই যুদ্ধ কিন্তু পরবর্তী পর্যায়ে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা। পাশাপাশি ইরাকের উপরও হামলা চালিয়েছে সৌদি এবং ইরান জর্ডানের একাধিক আমেরিকার ঘাঁটির উপর হামলা চালিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আজকে পরের পর্যায়ে পৌঁছে গেল, যা এই ভিডিওতে আমি ডিটেইলিং আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, কালকে যে খবর সামনে আসে সেখানে বলা হয় শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার পর ইসরায়েল সব থেকে বড় হামলাটি কালকে চালিয়েছে গাজা সিটিতে। এবং গাজা সিটিতে সেক্ষেত্রে তারা একটি টার্গেট করেছে মসজিদকে, যেটি মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মসজিদ, যার নাম আল মুতাক্কিম মসজিদ। এবং এই মসজিদকে টার্গেট করে তারা পশ্চিমা বিশ্ব এবং ইসলামিক একাধিক রাষ্ট্রকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। এবং ইসরায়েলকে কিভাবে এখন থামানো যাবে সেটাই কিন্তু আন্তর্জাতিক স্তরে সব থেকে বড় প্রশ্ন। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানয়াহু এবং এই বৈঠকের পরই বোঝা যাবে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধটি কোন দিকে যেতে চলেছে। কিন্তু বৈঠকের মধ্যেই ইসরায়েল যেভাবে বা সেনাবাহিনী যেভাবে এই মসজিদের উপর হামলা করলো, তাতে একটা জিনিস পরিষ্কার, ইসরায়েল বা আমেরিকা এবার শেষ দেখে নেব এই একটা অ্যাটিটিউডে কিন্তু চলে গেছে। কালকে পাশাপাশি এই যুদ্ধে সৌদি প্রথমবারের জন্য ইনভলভ হয়ে শুরু করলো। সৌদির উপর এর আগে ইরান একাধিক হামলা চালিয়েছে। সৌদির গুরুত্বপূর্ণ একাধিক ইনফ্রাস্ট্রাকচার কার্যত ভেঙে দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। সৌদির একাধিক গুরুত্বপূর্ণ পোর্ট, যেটা রেড সি অঞ্চলে অবস্থিত, সেখানে বারংবার হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি সৌদির অয়েল পেট্রোলিয়াম পাইপ, সেটা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। কিন্তু সৌদি কিন্তু পাল্টা হামলা ইরানকে এতদিন করেনি। ইরান সৌদিকে ইকোনমিক্যালি ড্যামেজ করে দেওয়ার চেষ্টা করলেও সৌদি কিন্তু ইরানের হামলা বাঁচিয়েও এতদিন বিশ্ব মানচিত্রে তেল সরবরাহ করছিল। কিন্তু এই প্রথমবারের জন্য সৌদি এবং আমেরিকা একত্রে এই যুদ্ধে ইরাকের উপর হামলা করে বসলো। ইরাকের যে গোষ্ঠীর উপর হামলা করেছে তাকে, সেই গোষ্ঠীকে বলা হচ্ছে পিএমএফ গ্রুপ, অর্থাৎ ইরাকের প্রাইম মিনিস্টার যে গ্রুপকে সরাসরি চালিত করে, সেই গ্রুপের উপর ভয়ঙ্কর হামলা কিন্তু এখানে চালানো হয়েছে সৌদি এবং আমেরিকার পক্ষ থেকে। দেখুন, এই যে গ্রুপের কথা এখন আলোচনা হচ্ছে সেটি কিন্তু শিয়া পার্লামেন্টারি একটি গ্রুপ। এই শিয়া পার্লামেন্টারি গ্রুপকে দিনের পর দিন ফান্ডিং করে গেছে ইরান এবং এই গ্রুপকে কাজে লাগিয়ে কখনো সৌদি কিংবা কখনো ইসরায়েল, কখনো আমেরিকার একাধিক এয়ারবেসের উপর হামলা চালিয়েছে ইরান। ফলে ইরানের দ্বারা তৈরি হওয়া এই গ্রুপ মানে কার্যত ইরানের অর্থে এবং অস্ত্রে স্পুষ্ট হওয়া এই গ্রুপকে এবার কিন্তু ভয়ঙ্করভাবে হামলা চালালো আমেরিকা ও সৌদি। ফলে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ যখন 3 দিন প্রায় স্থগিত ছিল, মনে করা হচ্ছিল এবার হয়তো দুই রাষ্ট্র একে অপরকে হয়তো সুযোগ দেবে, আলোচনা হবে এবং পুরো বিষয়টি মীমাংসার জায়গায় চলে যাবে, কারণ গোটা বিশ্বের অয়েল সাপ্লাই চেন কার্যত বিপর্যস্ত, কয়েক হাজার কোটি টাকা লস হচ্ছে সমস্ত রাষ্ট্রের। ঠিক তখনই সৌদি এবং আমেরিকা ইরাকের এই ধরনের একটি বিদ্রোহী গ্রুপের উপর হামলা চালালো, যার পিছনে স্বয়ং ইরাকের প্রধানমন্ত্রী, যে গ্রুপটি ইরানের অর্থ এবং অস্ত্র দ্বারা কিন্তু পুষ্ট। পাশাপাশি ইরানও কিন্তু থেমে থাকেনি। ডোনাল্ড ট্রাম্পকে চমকে দিয়ে তারা কিন্তু জর্ডানের উপর হামলা চালায় এবং জর্ডানে যে আমেরিকার বেস আছে, যেখান থেকে আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টার কন্ট্রোল করা হয়, সেখানে কিন্তু হামলা চালানো হয়েছে ইরানের পক্ষ থেকে। এবং এই আকস্মিক হামলা নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পের কাছেও মাথা ব্যথার কারণ। এবং এই হামলা চালিয়ে
ইরান কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে একটি বার্তা দিতে চেয়েছে। তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে দেখো ভাই, যদি যুদ্ধ থামিয়ে আলাপ আলোচনা করো তাহলে আমরাও আলাপ আলোচনা করতে রাজি, না হলে আমরাও এই যুদ্ধে এই ধরনের আগ্রাসী ভূমিকা পালন করব। এই হামলা অনেকে বলছে ইসরায়েলের কাছেও একটি কড়া বার্তা। তারা পরিষ্কারভাবে বোঝাতে চাইছে যে যদি আমরা জর্ডান অবধি পৌঁছাতে পারি তাহলে জর্ডানকে টপকে ইসরায়েল অবধিও পৌঁছাতে পারি। অর্থাৎ ইরানের এই সাডেনলি সার্জিক্যাল স্ট্রাইক আসলে আমেরিকা ও ইসরায়েলের উদ্দেশ্যে একটি কড়া বার্তা, সেই রকমই কিন্তু মনে করছে পশ্চিমা বিশ্ব। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইসরায়েলও গাজা সিটির উপর ভয়ঙ্কর হামলা চালিয়েছে, যার ফলে মসজিদ কার্যত গুঁড়িয়ে গেছে। অর্থাৎ সব মিলিয়ে এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। উল্টে এটা বলা চলে এই যুদ্ধ পরবর্তী ধাপে গেল এবং এই যুদ্ধ আরো ভয়ঙ্কর আকার ধারণ করা কার্যত সময়ের অপেক্ষা। দেখুন, এই শান্তি চুক্তির যে বিষয়গুলি ছিল, যে প্রত্যেকটি পয়েন্ট ছিল, সেই পয়েন্টের মধ্যে উল্লেখযোগ্য একটি পয়েন্ট ছিল যে ইরানের যত বন্ধু রাষ্ট্র আছে, যে সহযোগী বিদ্রোহী গ্রুপ আছে, তাদের উপর হামলা বন্ধ করতে হবে আমেরিকা ও ইসরায়েলকে। আজকে ইসরায়েল সেই হামলা কার্যত বন্ধ তো করলোই না, উল্টে মসজিদ গুঁড়িয়ে দিয়ে ইরানের এমন একটা জায়গায় আঘাত করলো যে ইরান আবার তিরবির তিরবির করে লাফাতে কিন্তু শুরু করবে। ফলে শান্তি চুক্তির কোনো ধারাই ইসরায়েল কিন্তু পালন করেনি। অন্যদিকে লেবাননের উপর হাউথি গ্রুপের, লেবাননের হিজবুল্লার উপর আক্রমণ করা হয়েছে, হাউথির উপর আক্রমণ করা হয়েছে, গাজার এই হামাসের এই মসজিদের উপর আক্রমণ করা হলো। পাল্টা সৌদি এবং আমেরিকা ইরাকের পিএমএফ গ্রুপের উপর আক্রমণ করলো। অর্থাৎ ইরানের যত বন্ধু গ্রুপ আছে সমস্ত গ্রুপের কিন্তু এখন শোচনীয় অবস্থা। একদিকে আমেরিকা সৌদি আরবকে নিয়ে আক্রমণ করছে, অন্যদিকে ইসরায়েল তাদের ঘরে ঢুকে এয়ার স্ট্রাইক চালিয়ে আসছে। ফলে ইরানের কাছে কাজটা কিন্তু একটু কঠিন। যদিও ইরান শেষ মুহূর্ত অবধি লড়াই করার চেষ্টা করছে, তবে সে লড়াই কতক্ষণ টিকে থাকে সেটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। যাই হোক, পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। অনেক আপডেট আসবে, আপডেট ভিডিও